চিরযৌবনধারী। অবশ্য ভাষা আন্দোলনে যারা কারাবরণ করেছিলেন আমাদের অনেক নারী শিক্ষার্থী করেছিলেন, কিন্তু মৃত্যুবরণ যারা করেছিলেন তারা সবাই বয়স পুরুষ মানুষ ছিলেন। তারা সেই সময় স্কুলের ছাত্র ছিলেন, দশম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করেন ভাষা শহীদ বরকত। তিনিও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যুবক, তার দু চোখ মুখে স্বপ্ন ছিল কিছু করবেন পরিবারের জন্য, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা আজকের এই দিনে আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে, আমাদের সীমিত সামর্থ্য সীমিত যোগ্যতা দিয়ে, কিন্তু আমাদের শহীদদের প্রতি বুক ভরা ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে স্মরণ করলাম। এবং রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে 2024 শিক্ষাবর্ষে আমরা আজকে এই দিন থেকে যা শিখলাম, যা দেখলাম, যা দেখবো, যা শিখবো, আমরা এটা হৃদয়ে ধারণ করবো। পৃথিবীতে একমাত্র জাতি আমরাই বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী জাতি, যাদেরকে আমার মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়েছে। কথা ছিল যে স্টেট ল্যাঙ্গুয়েজ হবে, রাষ্ট্রভাষা হয়ে যাবে উর্দু। এটা আমার সন্তানেরা, আমার সেদিনের মায়ের সোনালী সন্তানেরা, গর্ভধারণী রক্ত গর্ভ মায়ের সন্তানেরা এটা মানতে পারেনি যে না, আমার মারে আমি মা বলে রাখবো, আমার ভাতকে আমি ভাত বলেই খাবো, পানিকে পানি বলেই খাবো। এই আলো বাতাসে বাংলার বায়ু বাংলার জল দিয়ে আমি বড় হয়েছি। আমার পূর্বপুরুষেরা যে ভাষায় কথা বলেছেন আমি সেটাই বলবো, সেটা করবো। ওই যে ভাষা আন্দোলনের স্মরণে একজন গীতি কবি আছেন আব্দুল লতিফ, তার একটা কবিতার দুই চরণ হচ্ছে এরকম: ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পায়, আমার হাতে পায়। তোমরা এগুলো শুনবা, দেখবা, পড়বা, বই পুস্তক পড়বা। আমাদের কাছে মহামূল্যবান বিষয় সর্বকালে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এখানেও সরকার নির্দেশনা রয়েছে, আমরা তোমাদেরকে উপহার হিসেবে, পুরস্কার হিসেবে সবসময় বই দিই। এবং আমাদের প্রত্যেক শিক্ষক যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন তারা চেষ্টা করেন তোমাদেরকে ভালো মানের বই পৌঁছে দিতে। বইটা পড়বা, উপহারের বইগুলো নিয়ে পড়বা। তোমার শ্রেণী শিক্ষকের কাছ থেকে, প্রিয় শিক্ষকের কাছ থেকে নোটগ্রাফ নেবা, ম্যাম আমার বইটাতে কিছু লিখে দেন, এইগুলো করবা। এগুলো করলে মনটা বড় থাকবে, ভবিষ্যতে সোনাগরি হবা, আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমরাই হবা সময়ের সাহসী সন্তান। এবং সেই সময়ে আমরা যদি আমার ভুল হয়ে যাই,